আমি এই কথাটা কোনোভাবেই বুঝতে পারি না। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের হয় কি করে? ৭ই মার্চের বক্তব্য যে বঙ্গবন্ধু দিয়েছেন, এটা আওয়ামী লীগের দলীয় সম্পত্তি হলো কি করে? এই সমস্ত কিছুই মানুষ ভুলে যাবে, যেহেতু বাঙালি বিস্মৃত পরায়ণ জাতি, যদি নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। এই ভাই করলেন, দর্শক ভাই দেখুন, পাশা নামের একটি নির্বাচনী পর্যবেক্ষক ১০,০০০-এর বেশি যারা আসলে একটি ঘরে একটি ব্যক্তি। তো এই হচ্ছে নির্বাচন কমিশনের অবস্থা। এবং আমাদের যে 18 মাসের অভিজ্ঞতা, সেখানে আইনের শাসনের যে অনুপস্থিতি আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে, এবং এই নির্বাচনে যেভাবে ধর্মের অপব্যবহার হলো, সেখানেও নির্বাচন কমিশন একেবারে নিশ্চুপ থাকলেন। বেহেস্তের টিকিটের কথা শুনলাম আমরা, 4 নম্বর প্রশ্ন কবরে করা হবে যে দাঁড়িপাল্লায় ভোট দেবেন কি দেবেন না, এইসব নিয়েও একদম নির্বাচন কমিশন নিশ্চুপ থাকলেন। এবং যেই কথাটা বলা হচ্ছে দুইটি বিরোধী পক্ষ, একটি পক্ষকে মনে হয় জোর করেই আরেকটি পক্ষের সামনে দাঁড় করানো হলো, কারণ যে মূল আরেকটি পক্ষ কিন্তু নির্বাচনের বাইরে, যারা গ্রাহ্য নির্বাচনে শতকরা 40% ভোট করতে, কিন্তু তাদের যে অপশাসন দুঃশাসনের ফলেই তারা বাইরে, এটা তাদের ব্যর্থতা, কিন্তু তাদেরকে অ্যাকোমোডেট করা এর কোনো রকম চেষ্টা আমরা দেখিনি, বরং বিভাজন আমরা দেখেছি। কাজে এই সব কিছু আপনার কাছে কি মনে হয় ভাইয়া যে মানে তাদেরকে অ্যাকোমোডেট করার মতো দেশের মানুষের মধ্যে সেই ধরনের আকাঙ্ক্ষা ছিল কিনা? ভোটেই দেখতাম তাদেরকে লাল কার্ড দিয়ে দিত। অসংখ্য ধন্যবাদ। আমি দ্বিতীয় প্রশ্ন একটু করি। আমি একটু ডাক্তার মোস্তাক আহমেদকে, আমাদের জনাব ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছিলেন যে ব্যক্তিগত একটি সম্ভবত টকশোর কথা বলেছেন বা কোনো আলোচনা সভায় তিনি বলেছেন যে যদি পারেন তাহলে ৭২-এর সংবিধান ফেরান, কিভাবে পারেন ফেরান দেখি, মানে এ ধরনের একটি কথা বলেছেন। সেটি নিয়ে তিনি জিজ্ঞেস করলো যে এই সরকার কি আসলে জোর করে ৭২-এর সংবিধানকে দূরে রাখার চেষ্টা করছে বা এরকম সরকারের একটা তো ইচ্ছা আর গোপন নেই, এটা তো প্রথম দিন থেকেই বোঝা গেছে। এবং এই যে মুজিব মানে কাল্ট হয়ে ওঠা মুজিব, তারপরে ফ্যাসিবাদী বয়ান, আওয়ামী বয়ান, এই শব্দগুলো যেভাবে বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমি এই কথাটা কোনোভাবেই বুঝতে পারি না। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের হয় কি করে? মুক্তিযুদ্ধের যেই ৭ই মার্চের বক্তব্য যে বঙ্গবন্ধু দিয়েছেন, এটা আওয়ামী লীগের দলীয় সম্পত্তি হলো কি করে? তারপরে ৭৫-এর এই যে 8 বছরের শেষে 15ই আগস্টে মারা গেল, যে পুরোপুরি সব অংশে মারা গেল, এইটা কি কোন ফ্যাসিবাদের বিলোপের কারণে, কোন মানসিকতায় একটা এইরকম মানে যেই একটা এই ধরনের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব মারা যাচ্ছেন এবং তার চিহ্নটা এইভাবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, সেইটাও কোনো রকমভাবে আমরা অ্যাড্রেস করব না, বা কোনোভাবে আমরা সহিষ্ণুতা দেখাবো না, গণতান্ত্রিক সহিষ্ণুতা। আমার যতই রাজনৈতিক বিরোধ থাকুক না কেন, সেটা আসলে আমি যুক্তিগ্রাহ্য বিবেচনায় আমি বুঝতে পারি না। যেমন আমি বুঝতে পারি না যে কোনো, আমার সাথে দ্বিমত থাকবে আপনার যে কোনো দলের বা যে কোনো ব্যক্তির, আমি তাকে একেবারে সমূলে কেন ধ্বংস করে দিতে চাইবো? এই যে অসহিষ্ণুতা, আপনি যে যুক্তিগুলোর কথা বলছেন, আপনি কি মনে করেন এগুলো নির্বাচন পরবর্তী সময়ে নানান প্রশ্নের উদ্রেক ঘটাতে পারে? অবশ্যই উদ্রেক ঘটাবে, এবং নিশ্চয়ই আমরা একটা কনসোলিউশনের দিকে যাব, একটা সলিউশন তো হবেই। আমি বললাম না যে আপনি তো চিরদিনের জন্য কাউকে দেশ থেকে বের করে দিতে, এটা কিন্তু কেউ দাবিও করছে না। নিশ্চয়ই বিচার হবে, নিশ্চয়ই একটা কোনো একটা পদ্ধতিতে, যেমন তারেক রহমান সাহেব তো বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা যদি রাজনীতিতে আসতে চান, এবং তা যদি রয়টার্সের ইন্টারভিউতে, এবং সেটা যদি জনগণ যদি গ্রহণ করে, তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার, এবং সেটা যেই আসুক। এখন যারা একেবারে হত্যার সঙ্গে জড়িত সরাসরি, সেটার জন্য তো তাদেরকে বিচারের আওতায় আসতেই হবে। এবং এই জায়গাগুলোতে আপনি দেখুন যে আমরা যখন একটা সারা দেশের উন্নয়নের কথা বলি, এই সরকার দেখুন চট্টগ্রামের উন্নয়নের জন্য 45% বরাদ্দ করেছে চট্টগ্রাম বিভাগ। আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ বিভাগে, ময়মনসিংহ শহরে, ওখানে 0.05% বরাদ্দ হয় না এই সরকারের আমলে। তো এই যে একটা ভারসাম্যহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, এবং এই যে উচ্চাভিলাষী কিছু প্রজেক্ট যখন তারা নিল, আপনি দেখুন মন্ত্রীদের জন্য 9,000 স্কোয়ার ফিটের বাড়ির যে ঘটনাটি শুনলাম যে এটা আবার বন্ধ করা হয়েছে। আবার এই ধরনের গাড়ি বিলাস তো নতুন কিছু না, এমপি মন্ত্রীদের গাড়ি বিলাস রাজনৈতিক সরকারে আমরা দেখি। আমাদের প্রত্যাশা ছিল যে এইটা যেহেতু এমন কিছু ব্যক্তিবর্গের নেতৃত্বে সরকার তৈরি হয়েছে, তাদের তো আসলে এই বয়সে সমাজের যেই পর্যায়ে তারা কাজ করেন, তারা তো অবশ্যই এমন কিছু নিদর্শন দিতে পারতেন শিক্ষা ব্যবস্থায়, আপনার কিছু প্রচলিত আমাদের যে সমস্ত কাঠামোগুলোতে, সেই সংস্কার বলতে তারা যা বোঝেন, সেরকম কিছু পদক্ষেপ তারা নিতে পারতেন। কোনো কিছুই তারা করেননি।
এবং এই জায়গাগুলোর জন্য আমাদের একটা খেদ রয়ে গেল। তবে এই সমস্ত কিছুই মানুষ ভুলে যাবে, যেহেতু বাঙালি বিস্তৃত পরায়ণ জাতি, যদি নির্বাচনটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ হয় সেটি তাহলে এই 18 বছর যত ভুল হয়েছে, কিন্তু এইখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, যে ইঞ্জিনিয়ারিং এর ভয় সকলেই করে,